সাপি এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং মানবাধিকার বিন্দু বাইরেরা, এই ফ্যাসিস্ট বিগত 15 বছরে বাংলাদেশকে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র এবং স্বৈরতান্ত্রিক রাষ্ট্র পরিকল্পনার পায়তারা করতেছিল এবং বিগত 15 বছরে তারা মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে তারই প্রতিবাদে 5ই আগস্ট ছাত্র বিপ্লবীকে খুনি হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করে। তার পলায়নের পর বর্তমানে তার দূষররা বাংলাদেশে এখনো সক্রিয়। বিগত 15 বছরে যে সমস্ত ডিপার্টমেন্টে, সচিবালয়, মন্ত্রণালয় সহ যে সমস্ত ডিপার্টমেন্টে এই আওয়ামী লীগ দূষররা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা কিন্তু এখন ক্ষমতার মধ্যে বসে আছে এবং তারা রাষ্ট্র কাঠামোকে বিঘ্ন করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আজকে তারা কখনো সাকিবিয়ান হয়ে ফিরে আসছে, কখন তারা আনসার হয়ে ফিরে আসছে, কখন তারা সংখ্যালঘু হয়ে ফিরে আসছে, কখন তারা পাহাড়ি হয়ে ফিরে আসে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তারা বেকার করার চেষ্টা করতেছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এই সমস্ত দূষরদেরকে ইন্ডিভিজুয়ালি চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে। যে সমস্ত পুলিশ প্রশাসন এই বিগত 15 বছর নিয়োগ হয়েছিল, যে সমস্ত র্যাব, বিজিবি এবং যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তাদের কাউকে এখন পর্যন্ত বদলি করা হয়নি কিংবা চাকরিচ্যুত করা হয়নি। এবং আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, সে কিন্তু আওয়ামী লীগের দূষর এবং আওয়ামী লীগ দ্বারা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। বর্তমানে তার বেফাস মন্তব্যের কারণে বাংলাদেশে একটি বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে। তাই অনতিবিলম্বে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে তাকে অপসারণ করতে হবে এবং বিগত 15 বছরে বিচার বিভাগ, মন্ত্রণালয়, সচিবালয়, পুলিশ প্রশাসন সহ সমস্ত কর্মকাণ্ডে যে সমস্ত দূষররা এখনো রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে ইন্ডিভিজুয়াল চিহ্নিত করতে, তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে এই ফাঁসিবাদ ব্যবস্থা বাংলাদেশ থেকে কখনো দূর হবে না। এগুলি আমার বক্তব্য। ধন্যবাদ।